ময়দানের দলগুলো তো আল্লাহর নেয়ামত। মুসলমানদের জন্য ময়দানে যারা কাজ করতেছেন এরা তো আল্লাহ পাকের বড় নেয়ামত। ময়দানে যদি একটু কথা বলনেওয়ালা না থাকে তাহলে ভাই কি হবে? কি হবে? দিন তো রাত্র হয়ে যাবে। চোর তো আর রাত্র তালাশ করবে না, দিনে ঢুকে যাবে ধর্মের ভিতরে। তাহলে ময়দানে আল্লাহর রহমতে যারা কাজকর্ম করতেছেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক অরাজনৈতিকভাবে যারা নাকি উম্মতকে দিশা দিচ্ছেন, এটা বড় এহসানের বিষয়। কিন্তু বড় বিষয় হচ্ছে আমরা দল আর মত নিয়ে এমন প্রভাবিত, একদল আরেক দলের সমালোচনায় লিপ্ত, একদল আরেক দলের ব্যাপারে অপবাদ মিথ্যার লিপ্ত, একদল আরেক দলকে পদদলিত করার জন্য আমরা লিপ্ত। দুশ্মনকে এটা নয়, এটা তো আমরা ভাই। এই যে ময়দানে আমরা মুসলমান কাজ করতেছি, আমরা ভাই নু। ইমাম আমার ভাই, মুয়াজ্জিন আমার ভাই, ছাত্র আমার ভাই, ওস্তাদ আমার ভাই, আলেম আমার ভাই, দিনদার আমার ভাই, মুসলমান আমার ভাই, হাজি অমুক দল আমার ভাই, অমুক দল আমার ভাই, অমুক দল আমার ভাই। দলমত হচ্ছে ভালো না হয়েছে, যত দলমত বাড়ে তো ভালো না। এই দলের সাথে কিছু লোক লাগা, এই দলের সাথে কিছু লোক লাগা, এই মেজাজের সাথে কিছু লোক লেগে আছে, এই মেজাজের সাথে কিছু লোক লেগে আছে। আমরা সমন্বয় যদি একটা হইয়া যাই তাহলে আমাদের শক্তির সাথে আর কোনো শক্তি কাজ করবে না। এটা তো ভালো, এটা তো ভালো। আলহামদুলিল্লাহ, ধর্মের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের কাজ আলহামদুলিল্লাহ হইতেছে, হইতে থাকবে। কিন্তু ধর্মীয় কাজগুলা প্রভাব বিস্তার করার জন্য, এগুলো একক হওয়ার জন্য আমাদের ইত্তেহাদ ধর্মীয় অঙ্গনে, দলাদলির অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, অরাজনৈতিক অঙ্গনে, এটা আমাদের জন্য খুব জরুরি বিষয়। আমাদের মধ্যে মৌলিক বিষয়গুলোর মধ্যে ইত্তেফাক আছে, কোনো একতলাপ নাই। আমরা ময়দানে যারা আছি, আমরা যে কোনো স্থানে যারা আছি, আমরা সবাইকে নিজেকে এক মনে করি, কাউকে প্রতিপক্ষ মনে না করি। এটা হচ্ছে জরুরি বিষয়। কারো সমালোচনা না যায়, এটা হচ্ছে জরুরি বিষয়। যে যে কাজ করো তারা এই কাজ করতে দেন, কোনো পেরেশানি নেই। যে যে কাজ করে তারা এই কাজ করতে দেন, কোনো পেরেশানি নেই। আর এটাকে আমরা প্রতিপক্ষ না বানাই যে মাদ্রাসা আমাদের, মাদ্রাসা ওস্তাদরা আমাদের, ইমাম আমাদের, মুয়াজ্জিন আমাদের, এরা শশা কাজ করতেছে, হাজি ওয়াইজ আমাদের, খতিব আমাদের, কোনো পেরেশানি আছেন, লেখক আমাদের, মুহাদ্দিসিনে কেরাম আমাদের, মুফাসসিরিনে কেরাম আমাদের। তাহলে আমরা কেন এদের বিপরীতে আমরা কথা বলবো? কেন এর বিপরীতে আমরা কি করব? আলোচনা করব। আমি তো কসম বলতে পারি, দিনদার মুসলমান, বিশেষ করে হক্কানি রব্বানি আলেম ওলামা যত খারাপ হোক, ঈমান আমলের বিষয়গুলোর বিপরীতে দাঁড়াবে না। কোনো মুসলমান দলের বিপরীতে কোনো আলেম দাঁড়াবে না। তার কাছে খৌফে খোদা আছে, তার কাছে ফিকরে আখিরাত আছে, তার কাছে হিসাব নিকাশের দিনের কি আছে, আস্থা আছে। সে কখনো না জায়েজ তরিকে কোনো মুসলমান দলের, মুসলমান মতের, আম মুসলমানদের বিপরীতে কখনো দাঁড়াবে না। হয়তো এর মত নিয়ে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবেন যে কাজের সময় আমরা সবার একই কাজ। কেউ মাঠে কাজ করতেছি, কেউ মসজিদে কাজ করতেছি, কেউ গাড়ি রাস্তা রাস্তায় কাজ করতেছি, কেউ আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসায় কাজ করতেছি, কেউ হেফজ বিভাগে কাজ করতেছি, কেউ কিতাব বিভাগে কাজ করতেছি, কেউ আজানের মাধ্যমে কাজ করতেছি, কেউ একামতের মাধ্যমে কাজ করতেছি, কেউ ওয়াজ ও নসিহতের মাধ্যমে কাজ করতেছি, কেউ রাজনৈতিক ময়দানে আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে কাজ করতেছি। সবাই তো এক। আমরা সবার উদ্দেশ্য হচ্ছে কি? একটাই, সেটা হচ্ছে আল্লাহর বিধান উপরে থাকুক, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক। এটা সবাই আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার মধ্যে আলহামদুলিল্লাহ হক্কানি রব্বানি আলেম ওলামাদের যে অবদান, যেটা কল্পনার বাহিরে। আমি আপনাদেরকে আসলে কথা বলতে হয়, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সিয়াসি জিন্দেগি ওনার জীবনের মধ্যে লেখা আছে। থানবী রহমতুল্লাহ আলাইহির দিন ও সিয়াসত ওনার জীবনের মধ্যে উনি কি নিজে কিতাব লিখছেন। হযরত মাওলানা তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুম আল আলিয়া থানবী রহমতুল্লাহ আলাইহির সিয়াসি ফিকির, এটা ওনার কিতাবটি লিখিত আছে। হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ইমাম আজম আর সিয়াসত ওটা লিখিত আছে। মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহির সিয়াসতুল ইসলামিয়া আসল ফতোয়ার মধ্যে লিখিত আছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুফতি আজম কি সিয়াসি আফকার ওটা লিখিত আছে। আমরা কিতাবগুলো মোতালা করি না, তো দেখবেন আলহামদুলিল্লাহ ওলামাদের খেদমত কত অসীম পর্যায়ে কাজ করতেছে আল্লাহর রহমত।